হ্যালো স্টুডেন্টস, ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 27 থেকে আলোচনা করব। একক কাজ 4 থেকে। নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিক চিহ্ন এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও। প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। আমি অলরেডি উত্তরগুলো লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, প্রথমটাতে বলা হয়েছে যে সংখ্যা রেখায় -10 এর ডানে -4 থাকে। কথাটা সত্য। অর্থাৎ সংখ্যা রেখায় -10 এর ডান দিকে থাকবে -4। আমরা এটা প্রমাণ সহকারে একটু দেখে নিচ্ছি। দেখো, এই হচ্ছে একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখাটার মাইনাস দিক হচ্ছে এইটা। এখন এখানে বলা হয়েছে যে -10 এর ডানে -4 থাকবে। তাহলে -10 কোথায়? এই হচ্ছে -10 এবং এর ডান দিক হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে -4 তো এইদিকে, এই যে -5, এইটা হচ্ছে -4, এটা হচ্ছে -4। তাহলে -10 এর ডান দিকে হচ্ছে কে? -4। এটা সত্য। ঠিক আছে? সংখ্যা রেখায় -10 এর ডানে -70, এটা ভুল। সংখ্যা রেখায় -10 এর ডানে -70, এটা কিন্তু ভুল। এজন্য আমরা লিখে দিচ্ছি উত্তরটা 70 এর ডানে 10 হবে, উল্টাটা। ঠিক আছে? কারণ এখানে -10 এর ডানে বলছে। দেখো, -10 এর ডানে কি আছে? -10 এর ডানে আছে -5, 0। ঠিক আছে? এরপর আর সংখ্যাগুলো থাকে না। কিন্তু তোমাকে 70 -70 যাইতে হলে কোন দিকে যাইতে হবে? অবশ্যই বাম দিকে যাইতে হবে। ঠিক আছে? তার মানে এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে ভুল। আমরা সঠিকটা লিখেছি এখানে। যে সংখ্যা রেখায় -10 এর ডান দিকে 70 নয়, অর্থাৎ 70 এর ডানে 10 থাকবে। 3 নম্বরে বলা হয়েছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। এটা ভুল। কেন ভুল? এটা আমরা এক্সপ্লেন করছি। দেখো, সংখ্যা রেখায় বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো এইখানে প্রশ্নে বলা হয়েছে যে সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা কোনটা? তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা কত? এটা পৃথিবীতে কেউ বলতে পারবে না। যদি আমরা এই সংখ্যা রেখাটার কথা খেয়াল করে শুধু লক্ষ্য করি, তাহলে এই সংখ্যা রেখায় সবচেয়ে ছোট সংখ্যাটা কত? সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে এখানে -25। কারণ আমরা জানি সংখ্যা রেখায় যতই বাম দিকে যাওয়া হবে, সংখ্যা যতই বড় হবে তার মান তত ছোট হবে। তার মানে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -25 এবং সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে কত? 0 এর পরে -1। শূন্যকে ধরা যাবে না, কারণ শূন্য কোনো ঋণাত্মক সংখ্যা নয়, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এখন -1 হচ্ছে সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা। আর সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা হচ্ছে -25। তাহলে এই প্রশ্নটাও ভুল। এজন্য সঠিক উত্তর হবে, এটা ক্রস দিতে হবে এবং সঠিক উত্তরটা হবে কি? সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1। সবচেয়ে ছোট নয়। সবচেয়ে ছোটটা কেউ বলতে পারবে না। সবচেয়ে বড় হচ্ছে -1। তারপর বলা হয়েছে -20 এর চেয়ে -26 বড়। অর্থাৎ -20 এর চেয়ে -26 বড়। কথা কি সত্য? না, অবশ্যই ভুল। কারণ সংখ্যা রেখায় মাইনাসের সংখ্যা সেটাই বড় যেটা সবচেয়ে ছোট। যেমন 20 এবং 26 এর মধ্যে কোন সংখ্যাটা ছোট? এখানে 20 হচ্ছে সবচেয়ে ছোট। সংখ্যা রেখায় মাইনাসের সংখ্যা যেটা ছোট হবে সেটাকে বড় ধরা হয়, আর যেটা বড় হবে সেটাকে ছোট ধরা হয়। তাহলে এখানে -20 হচ্ছে বড়, -26 হচ্ছে ছোট। দেখো, -25 সংখ্যাটি -5 এবং -15 সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত। অর্থাৎ বলছে যে 25 সংখ্যাটি -5 এবং 15 সংখ্যাটির মধ্যখানে অবস্থিত। এটা কথাটা কি সত্য কিনা আমরা দেখে নিচ্ছি। দেখো, -25, এখানে দেখো -25 হচ্ছে এইখানে। ঠিক আছে? তো উনারা বলছে -25 কার মধ্যখানে? -5 এবং 15 এর মধ্যখানে। কথাটা কি সত্য? না। 15 এবং 5 এর মধ্যখানে কোথাও কি 25 আছে এখানে? নাই। তার মানে এটা মিথ্যা কথা, এটা একটা ভুল তথ্য। কিন্তু আমরা চাইলে এটা বলতে পারি যে 25 এবং 15 এর মধ্যখানে কি অবস্থিত? -5 অবস্থিত। -25 এবং 15 এর মধ্যখানে কি অবস্থিত? -5 অবস্থিত। তাইলে আমরা এই কথাটা লিখতে পারি যে -5, এই যে -5 এবং -25 এবং 15 এর মধ্যবর্তী স্থানে -5 অবস্থিত। এর জন্য আমরা লিখে দিতে শর্টকাট উত্তরটা মাঝখানে হবে -5। শূন্য একটি ধনাত্মক সংখ্যা। না, আমরা সংখ্যা রেখায় সবসময় এটা খেয়াল রাখবো, শূন্যকে সবসময় অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্যকে সবসময় অঋণাত্মক সংখ্যা বলা হয়। এবং পরবর্তীতে বলা হয়েছে কি, শূন্য একটি ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? শূন্য ঋণাত্মকও নয়, ধনাত্মকও নয়, শূন্যকে বলতে হবে অঋণাত্মক। তাহলে এটাও সেম উত্তর। এখন সর্বশেষ যেটা বলা হয়েছে কি, একটি ঋণাত্মক সংখ্যা যেকোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড়। একটি ঋণাত্মক সংখ্যা যেকোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড়। কথাটা কি সত্য? আমরা একটু প্রমাণ করে দিচ্ছি। দেখো,
এখানে ঋণাত্মক সংখ্যা হচ্ছে কোনগুলা? এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা কোনগুলা? আমরা আগে অঋণাত্মক চিনার আগে আমরা ধনাত্মক সংখ্যাটা চিনে নিই। শূন্যের বাম দিকের সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক এবং ডান দিকের সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক। এখন ডান দিকের সংখ্যাগুলোকে ধনাত্মকও বলা হয়, আবার অনেক ক্ষেত্রে অঋণাত্মকও বলা হয়। ঠিক আছে? তাহলে এখন এখানে যে প্রশ্নটা দেওয়া ছিল যে একটি ঋণাত্মক সংখ্যা যেকোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে বড়। একটি ঋণাত্মক সংখ্যা যেকোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড়। দেখো, ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট যেগুলো এগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে। তো শূন্য থেকে ছোট হচ্ছে -1 ধরে নিলাম আমরা। আর শূন্য থেকে বড় হচ্ছে 1 +1। এখন দেখো কোন সংখ্যাটা বড়? অবশ্যই প্লাসের সংখ্যাটা বড়। তার মানে ঋণাত্মক সংখ্যা কখনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড় হতে পারে না। তাহলে আমরা সঠিক উত্তরটা লিখব এরকম ভাবে যে একটি ঋণাত্মক সংখ্যা যেকোনো অঋণাত্মক সংখ্যার চেয়ে বড় এর স্থানে কি লিখবো আমরা? ছোট। এটা ছোট হবে। এটা কখনোই বড় হবে না। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা পূর্ণ সংখ্যার যোগ এবং সংখ্যার যোগ অঙ্ক পদ্ধতিগুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।